আপনি যদি জাস্ট ইউটিউবে ওমরন ফায়ার লিখে সার্চ করেন তাহলে আপনি এই চ্যানেলটিকে পেয়ে যাবেন। আপনি যদি ওমরন ফায়ারের চ্যানেলটিকে ভালো করে রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন তার থাম্বনেলগুলো অনেক সুন্দর, আই ক্যাচিং এবং অ্যাট্রাকটিভ হয়ে থাকে এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিউজ সংখ্যা অনেক বেশি। তার এই থাম্বনেলগুলো মূলত কম্পিউটার দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমরা শিখব কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে এই ধরনের থাম্বনেল কিভাবে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। থাম্বনেলটি ডিজাইন করার জন্য আমরা পিক্সল্যাব ব্যবহার করব। এটি আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আমরা পিক্সল্যাব সর্বপ্রথম ওপেন করে নিয়েছি। তারপর এখান থেকে যে টেক্সটটি রয়েছে সেটিকে আমরা সিম্পলি ডিলিট করে দিব। আপনারা যদি পিক্সল্যাবের বেসিক না জানেন তাহলে থাম্বনেল ডিজাইনের উপর আমার দুটি ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তারপরে এখান থেকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে 3 ডটের উপর চাপ দিব। এখান থেকে ইমেজ সাইজ এটিকে সিলেক্ট করে দিব। এখান থেকে কাস্টমের উপর চাপ দিলে এখান থেকে ইউটিউব থাম্বনেল এটির উপর চাপ দিব। তারপরে ওকের উপর চাপ দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে থাম্বনেল সাইজ হয়ে গিয়েছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আমরা যেই থাম্বনেলটি ডিজাইন করতে চাচ্ছি সেটির ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তার জন্য প্লাস আইকনে চাপ দিব। এখান থেকে ফ্রম গ্যালারি, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। এরকম আসলে আপনি এখান থেকে সিম্পলি রাইট অপশনে চাপ দিবেন। ব্যাকগ্রাউন্ডটিকে টেনে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড জুড়ে করে দিন। এভাবে করে আপনি কাস্টমাইজ করে নেবেন। এখন আমাদের পিকচার অ্যাড করতে হবে। আমরা যেহেতু ওমরন ফায়ারের থাম্বনেল ব্রেকডাউন করতেছি সেহেতু আমি একটি পিকচার রেডি করে রেখেছি, সেটিকে জাস্ট ইম্পোর্ট করে নিব। এখান থেকে প্লাস আইকনে তারপর ফ্রম গ্যালারি থেকে আপনার ইমেজটি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড আগে থেকেই রিমুভ করে রেখেছিলাম। আপনি রিমুভ বিজি থেকে খুব সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারবেন। যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে জানান, এই বিষয়ে নতুন ভিডিও আসবে। ইমেজটিকে কোথায় অ্যাডজাস্টমেন্ট করতে চান এটিকে আপনি কমিয়ে বাড়িয়ে বা ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিন। আমি আপাতত এখানেই রাখ। তারপরে আমরা একটি সূর্যর পিএনজি অ্যাড করব। তার জন্য প্লাস আইকন থেকে সেম নিয়মেই সূর্যের পিএনজিটি অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এটিকে ধরে আপনি আপনার মতন কাস্টমাইজ করে নিন। আমরা চাচ্ছি ইমেজটির পিছনে এই সূর্যটি যাবে, তার জন্য এখানে যে লেয়ার অপশন সেটির উপর চাপ দিন। তারপরে সূর্যের লেয়ারটিকে ধরে ইমেজের নিচে নিয়ে আসুন, তাহলেই দেখতে পাবেন সূর্যটি ইমেজের পিছনে চলে যাবে। আপনি যদি চান সূর্যের অপাসিটি আর একটু কমিয়ে দিতে পারেন, তার জন্য এই অপশনে চাপ দিন। এখান থেকে দেখতে পাবেন অপাসিটি, এটিকে জাস্ট একটু কমিয়ে দিন। তারপরে আমরা একটি বোর্ড যোগ করব। তার জন্য প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি আমরা এই বোর্ডটিকে অ্যাড করে নিয়েছি। এটিকে রিসাইজ করে পজিশন মতন অ্যাডজাস্টমেন্ট করে নিন। আমরা এটিকে এখানে রাখছি। তারপরে আমরা একটি টাকার ব্যাগ অ্যাড করব। তার জন্য প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে সেম নিয়মে সেটিকে অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এটিকে আমরা ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট করে এক সাইডে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটির কালার ফিল্টার চেঞ্জ করার জন্য এখান থেকে কালার ফিল্টারে চাপ দিন। তারপরে এটিকে আপনি ব্যাকগ্রাউন্ড অনুসারে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন। এখন আমাদের লেখা অ্যাড করার পালা। তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে চাপ দিব। তারপরে টেক্সট, আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন। দেখতে পাচ্ছেন টেক্সটটি চলে এসেছে। টেক্সটটিকে টেনে এই বোর্ডের উপরে নিয়ে আসুন। আপনি চাইলে টেক্সটটির ফন্ট চেঞ্জ করতে পারেন। তার জন্য এই অপশনের উপর চাপ দিন। এখান থেকে ফন্টের উপরে চাপ দিন। এখান থেকে আপনার পছন্দ মতন ফন্ট বেছে নিন। আমরা লেখাটির কালার চেঞ্জ করব। তার জন্য এখান থেকে আমরা দেখতে পাবো কালার একটি অপশন রয়েছে, সেটির উপর চাপ দিব। এখান থেকে আমরা রেড কালার বেছে নিতেছি। তারপরে রাইট অপশনে চাপ দিন। আমরা একটি ব্লাডের পিএনজি অ্যাড করব। তার জন্য প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, তারপরে এই ইমেজটিকে আমরা বেছে নিব। এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নেই ঠিক মতন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে এটির অপাসিটিও একটু কমিয়ে এটিকে ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তারপরে আমরা একটি শ্যাডো অ্যাড করব। ওমরন ফায়ারের থাম্বনেলগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন তার নিচে একটি ব্ল্যাক শ্যাডো অ্যাড করা থাকে। আমরা সেটি অ্যাড করব। তার জন্য প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে এই শ্যাডোটি অ্যাড করে নিয়েছি।
এটিকে টেনে একটু লম্বা করে দিন। তারপরে আমাদের আরেকটি টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে চাপ দিব। এখান থেকে টেক্সট, আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন। দেখতে পাচ্ছেন টেক্সটটি লেখা হয়ে গেছে। আমরা এটিকে টেনে অ্যাডজাস্টমেন্ট করে নেই এবং এটির ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ফন্ট অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা এই ফন্টটিকে বেছে নিতেছি, তারপরে এটিকে ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে আরও সময় নিয়ে এর থেকেও সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।